رحمت عالم نور مجسم رحمت عالم নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান উসকনে বানায় এটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম সে গাছ নবীর বিরাগে কাঁদিতে লাগে অবাক হয়ে দেখেন সবাই সাহাবায়ে কেরাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান নবী দিবস কমিটির প্রত্যেকটা সদস্য ভাইকে অনুরোধ করব যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন গল্প গুজবে ব্যস্ত আছেন মজলিসের আদব রক্ষার্থে নবীকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই মজলিসে আসি মজলিসের শূন্য স্থানটাকে আমরা পূরণ করি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন বলি আমিন বেশি লম্বা চওড়া নয় দু এক কথা বলে সাবমিশন হবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها المهاجرون رحمنا ورحمكم الله قال الله تعالى في آية أخرى قد جاءكم من الله نور وكتاب مبين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما अवसर के लौटेंगे मजाजी दरहमों के इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান রব্বুল আলামিন যেটাকে উদ্দেশ্য করে আজকের এই মিলাদের নবী মজলিসের আয়োজন। মিলাদ শব্দের অর্থ হলো বিলাদাত, বেলাদাত থেকে মিলাদ, অর্থাৎ আমি আপনি যে নবীর জন্যই এই পৃথিবীতে আসতে পেরেছি সেই নবীর জন্ম বৃত্তান্ত। নবীর আগমনের আগে থেকে নিয়ে নবী যে চলে গেলেন এর মধ্য থেকে আছে মিলাদ, সিরাত। তো সেখান থেকে দুই এক কথা আপনাদের সম্মুখে তুলব, সে উদ্দেশ্য করে কালামুল্লাহ শরীফের আয়াত একটা তুলেছি। সর্বাগ্রে সর্বপ্রথমে রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই বরকতপূর্ণ রবিউল আউয়াল মাসের বরকতপূর্ণ একটা রাতে দুনিয়ার অশ্লীল অপকর্ম থেকে হেফাজত করে সুন্দর একটা মাদ্রাসা ও মসজিদের মাঝখানে সুন্দর জান্নাতের বাগানে আসার বসার মতো যে সুযোগ করে দিয়েছেন, আমরা আসতে পেরে বুঝতে পেরে সকলের সমস্যায় সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলের সমস্যার একবার চিন্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب, আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর ও কিতাবুল মুবিন, প্রকাশ্য উন্মুক্ত কিতাব। আর সেই নূরটা কোন নূর? বিভিন্ন মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন সেই নূরটা হলো নূরে মুহাম্মাদি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নূরটা রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালামদের ললাটে নূরটা স্থানান্তর করিয়েছেন। অবশেষে সম্ভ্রান্ত পরিবারের একজন পুত্র, যিনি হলেন আব্দুল্লাহ,
আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। মোহরে নবুয়ত, নবুয়তের নূর আব্দুল্লাহর কপালে যখন আসে, রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, পিতা আব্দুল মুত্তালিব তিনি তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে যখন সম্ভ্রান্ত পরিবার বনু জোহরা গোত্র, সেই গোত্রের সম্ভ্রান্ত পরিবার ওয়াহাব ইবনে আব্দুল মানাফের কন্যা আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধের জন্য নিয়ে যাচ্ছেন। যেতে যেতে প্রতিমধ্যে একজন ইহুদি মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলাটার নাম হলো ফাতেমা বিনতে মুররা, যিনি তাওরাত ও ইনজিলের বড় পণ্ডিত ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী নূর নবী তো জাগানে দাসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছেন, পিতা আব্দুল মুত্তালিব যখন সন্তান আব্দুল্লাহকে নিয়ে আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য রাস্তায় যেতে লাগলেন, তাওরাত ও ইনজিলের পণ্ডিত মহিলা ফাতেমা বিনতে মুররার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। যখন বিনা সাক্ষাৎ হয়ে যায়, তাওরাত ও ইনজিলের মহা পণ্ডিত বিদ্বান মহিলা ফাতেমা বিনতে মুররা আমার আপনার নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে এই প্রস্তাব দিয়েছিলেন, আব্দুল্লাহ তুমি কোথায় যাচ্ছ? আজকের দিনে আমার একটা কথা তুমি শোনো, আজকে আমিনার সঙ্গে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে আমি ফাতেমা বিনতে মুররার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কর্ণপাত করলেন না, তিনি কোনো গুরুত্ব দিলেন না। পিতা সাথে করে নিয়ে যাচ্ছেন, পিতার কথা সম্মতি দিয়ে আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধের জন্য পিতার সঙ্গী হলেন, তিনি কথাটার কোনো গুরুত্বই দিলেন না। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমার আপনার নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর সঙ্গে মা আমিনা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কাজ ফয়সালা হয়ে যায়, শেষ হয়ে যায়, এমন অবস্থায় দুই নয়, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পরে, 4 দিন পরে আবার ওই রাস্তা দিয়ে নিজেদের বাড়ির দিকে ফিরে আসতে লাগলেন। মা আমিনার সঙ্গে আব্দুল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধের কাজ শেষ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে নিজ বাড়িতে চলছে, আবার ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ। কোন মহিলা? যিনি কিনা তাওরাত ও ইনজিলের মহা পণ্ডিত ছিলেন। ফাতেমা বিনতে মুররা বলতে লেগেছেন, ও আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, তুমি কোথায় গিয়েছিলে? গত 2 দিন 3 দিন আগে, 4 দিন আগে আমি তোমাকে যে অবস্থায় দেখেছিলাম, তোমার চেহারা যে হালাতে দেখেছিলাম, বর্তমানে আমি ফাতেমা বিনতে মুররা সে হালাত আমি দেখতে পাই না। কোথায় গিয়েছিলে?
আমার আপনার নবী দূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ তিনি নিজে বলতে লেগেছেন, ফাতেমা বিনতে মুররা, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের পুত্র, আমি আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে 2-3 দিন অতিক্রম করার পরে আমি আমার বাড়ি থেকে ফিরে যেতে লেগেছি। ফাতেমা বিনতে মুররা বলতে লেগেছেন, ও আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, তুমি শুনে নাও, জেনে নাও, আমি তাওরাত ও ইনজিলের মধ্যে পেয়েছি নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিনে আসবেন। পৃথিবীর জমিনে আসার আগে তার যে নূরের লক্ষণ, নূরের আলামত তোমার ললাটটা কপালে আমি দেখতে পেয়েছিলাম। তখন কিনা তুমি মা আমিনার সঙ্গে মিলিত হওনি, তুমি মা আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওনি। যখন কিনা তুমি মা আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, তারপর থেকে দেখতে পেলাম আজকে তোমার ললাটে, তোমার চেহারায়, তোমার কপালে সেই নূরের নবীর নূরটা আর আমি দেখতে পাই না। আমার চরিত্র এমনটা খারাপ নয় যে আমি তোমার সঙ্গে খারাপ মতলবে লিপ্ত হবো, খারাপ কাজে লিপ্ত হবো। তবে মা, আমি তাওরাত ও ইনজিলের মধ্যে পেয়েছি, যদি নবী মুহাম্মাদের মা আমি হতে পারি, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে, আমি জীবনে বড় একটা ভাগ্যবতী মহিলা হিসাবে পরিচিত হব। সে কারণে আমি ফাতেমা বিনতে মুররা তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনেক মহিলা প্রস্তাব দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী দো জাহানের ওয়াসি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পর্যন্ত নবুয়তের যে খতম, মোহরে নবুয়ত, আমার আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর যে আলামত চিহ্ন, সেটা আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পর্যন্ত একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এরকম স্থানান্তর হয়েছে। প্রত্যেকের নূরে মুহাম্মাদকে নিজের মধ্যে নেওয়ার জন্য আপন আবেদন করেছে। কেমন ছিল আমার নবী, আমার আপনার নবীর নূরটা কেমন ছিল? নূর মানে হলো জ্যোতি, নূর মানে হলো আলো, লাইট। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, আমার আপনার নবী নূর নবী দয়া নবী পৃথিবীতে যখন প্রত্যাগমন করতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন, আসমানে যে সূর্য দেখা যায়, আমার আপনার নবী নূর নবী রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। আসমানের সূর্য যখন তার তাপ পৃথিবীর জমিনে ছেড়ে দেন, আমার আপনার নবী নূর নবী দয়া নবীর সোনা নবীর চেহারার প্রতিচ্ছবিটা জমিনে পড়ে না। তাই তো কবি তিনি তার ভাষায় বলেছেন, কি বলেছেন? রহমতে আলম নূর মুজাসসাম, রহমতে আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। রহমতে আলম নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। উস্কনে বাংলায় একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সে গাছ নবীর বিরাগে কাঁদিতে লাগে, অবাক হয়ে দেখেন সবাই সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান।
ثم صل على আমার ভাইজানেরা, আমার নওজোয়ান যুবকেরা, এমন করে আমার আপনার নবীর শান মান নিয়ে যদি কথা বলা হয়, এরকম কত যে রাত অতিক্রম হবে তার ইয়ত্তা নেই। তবে আমার আপনার নবী দুজাহানের নবী হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, তার ইজ্জত, তার চরিত্র, তার মাধুর্য বলে শেষ করা যাবে না। যদি বলেন কেন, এমন কি তার জীবনে ঘটে গেছে, তার জীবনের ঘটনাবলী বলতে বলতে রাতের পর রাত চলে যাবে, ঘটনা শেষ হবে? হ্যাঁ, বিভিন্ন সাহাবায়ে কেরাম তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার গুণাবলী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন উম্মাতুল মুমিনগণকে। এক বাক্যে তারা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। এক বাক্যে উত্তর দিয়েছিলেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, গোটা কোরআনটাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। বিভিন্ন মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, তাফসীরের একটা শব্দকে নিয়ে যদি বিশ্লেষণ করতে কেউ বসে, তার জীবন শেষ হবে, সেই বিশ্লেষণ শেষ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের মুজিজা শেষ হয়ে গেছে। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, লোহাতে হাত দিলে লোহা পানিতে রূপান্তর হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের মুজিজা কি? লোহায় হাত দিলে লোহা পানি হয়ে যেত। যখন যেটা মনে করতেন লোহার যন্ত্রপাতি তৈরি করতেন, সেই মুজিজা দাউদ আলাইহিস সালামকে দিলেন। মুসা আলাইহিস সালামকে একটা আশা দিয়েছিলেন, লাঠি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালামের মুজিজা শেষ হয়ে গেল। আমার জানেনা ওয়া যুবকেরা, নবী বাবাজিরা, আমার আপনার নবী 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 এটাকে পৃথিবীর জমিনে দিয়ে পাঠালেন, অসংখ্য অগণিত মুজিজার অধিকারী করে পাঠালেন। আমার আপনার নবী 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 হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। কিন্তু না না না, আমার আপনার নবী 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 হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শেষ হয় না। যদি বলে কি মুজিজা আছে, প্রশ্ন তো হতে পারে। আমার নজওয়ান যুবকেরা, মুরব্বি বাবাজিরা, নবী পাকের আশিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আপনার নবী নবী পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, কিন্তু জ্বলন্ত মুজিজা কোরআনুল কারীম আমাদের কাছে উপহার দিয়ে গেলেন। জ্বলন্ত মুজিজা কোরআনুল কারীম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মুজিজা নিয়ে এসেছেন, আল্লাহ পাক দিয়েছেন, নবী চলে গেছেন, মুজিজা শেষ। মুসা আলাইহিস সালামকে লাঠি দেননি, লাঠি দিয়ে যখন গাছের গায়ে আঘাত করতেন, ফুলের ডাল কাছে চলে আসে, নিচে ফেলে দিত, সাপ হতো। যখন যেটা মনে করতো সেটা হতো। মুসা আলাইহিস সালামের আশায় ওই লাঠিতে অনেক উপকৃত হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম চলে গেছেন, মুজিজা শেষ হয়ে গেছে। আমার আপনার নবী চলে গেলেন, কিন্তু মুজিজা, তিনি জীবন্ত মুজিজা, জ্বলন্ত মুজিজা কোরআনুল কারীম আমাদের কাছে রেখে গেলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। বলে গেলেন, কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের কাছে কোরআন ও সুন্নাহ
দুটো উপহার রেখে গেলাম, এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে ক্ষতি করতে পারে। কোনো একটা ঘরে যদি আগুন লাগে, আগুন নেভানোর জন্য কি দিতে হয়? পানির প্রয়োজন। এখন কেউ যদি পেট্রোল দিয়ে ছিটিয়ে দেয়, আগুন নেমবে? বরঞ্চ আগুন আরো বাড়বে। লাকড়ি যদি সে আগুনের উপর তুলে দেয়, আগুন নেমবে? আগুন আরো বাড়বে, তার প্রখরতা আরো বাড়বে, তার শিখা আরো উঁচু হবে। ঠিক আগুনকে নেভানোর জন্য উপযুক্ত হলো পানি। ঠিক যেরকম আগুনকে নেভাতে গেলে পানির প্রয়োজন হয়, আযাবে জাহান্নামের আগুনকে নেভাতে গেলে কোরআন ও সুন্নাহকে ছাড়া জীবনে আগুন নেভানো সম্ভব হবে না। বলুন না সুবহানাল্লাহ। এই আযাবে জাহান্নামের আগুন বড় কষ্টদায়ক, বড় যন্ত্রণাদায়ক আগুন। সে আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য কোরআন সুন্নাহ রাসূল আমাদের কাছে রেখে গেলেন, সেটাকে আমরা মজবুত করে ধরি। প্রতি বছর আমরা এই মিলাদুন নবীর মজলিসের আয়োজন করি, নবী দিবসের আয়োজন করি। এই নবী দিবসের মজলিস আয়োজন করাটা তখন সার্থক হবে যখন আমরা এই নবী দিবস থেকে যেটা রাসূলের যে বার্তা, রাসূলের আদর্শ, রাসূলের নীতি, রাসূলের নৈতিকতাটাকে আমরা শুনি, আমাদের নীতি নৈতিকতার মধ্যে প্রতিফলন ঘটাতে পারবো, আমলে জিন্দেগি বানাতে পারবো, তখন আমাদের নবী দিবস করাটা সার্থক হবে। আর নবী বললেন, কোরআন রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম। তো সেই কোরআন ও সুন্নাহর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধিবিধান সবকিছুই দেওয়া আছে। আর সমস্ত কিছু যদি ছেড়ে দিয়ে নবী দিবস করে যদি পাগল হয়ে দৌড়াতে থাকে, নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে না। আবাজি ভাই, আমরা প্রত্যেকেই জ্ঞানী বুদ্ধিজীবী, আমরা আমাদের জ্ঞানটাকে কাজে লাগাই, রাসূলের নীতি, রাসূলের আদর্শে আদর্শবান হই, রাসূলের আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনটা গড়ি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহকে মজবুত করে সেভাবে আমরা আমাদের জীবনটাকে চালাই। আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াবি হব। আল্লাহ পাক আমাদের সকলকে সে মতো বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করুন বলি আমি। সংক্ষেপ করলাম, কেননা সময় বাধা, বলার অনেক নিয়ত ছিল, বাস্তব কথা বলছি। আর নিয়ত অনেক থাকে, অনেক আশা নিয়ে উঠি, সম্পূর্ণ আশা পূরণ হয় না। ইনশাআল্লাহ আগামীতে যখন সময় পাবো, মূল্যবান সময় দিয়ে রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার দ্বারা যতটুকু রাসূলের নীতি নৈতিকতা আদর্শের কথা বলেন, আমি গুনাহগারকে বেশি রাসূলের নীতি আদর্শের উপর থাকার তৌফিক দান করে বলি আমি। সেই সাথে আমাদের সকলকে রাসূলের নীতি আদর্শের উপর চলার তৌফিক দান করুন। সংক্ষেপ করলাম, আসুন আমরা নবী পাকের সাথে আলাইহি সাল্লাম পড়ি। ইয়া নবী এই বাচ্চারা, এই ওখানে মারা হয়ে গেছে। طلع البدر علينا من ثنيات بداعي وجب الشكر علينا مدعا ربيع الأول المدينة نبجي إليه إنهتارا كذبا
ছায়ায় এখনো কাঁদিছে সোনার মদিনা। আলাইকা ইয়া ইয়া রাসূল রাসূল সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীদের সম্রাট ও সাজিয়া নবী আসিলেন এ ধারায় নবিয়া উম্মতের ইয়তীম ও বানায়া নবী ঘুমালেন সোনা আর মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া রাসূল রাসূল সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আলাইকা সকলে বসে পড়ি। بلغ العلا بكماله وشرف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। যে সমস্ত বাবাজি ভাই আশেপাশে আছে, যে যেখানে থাকুন না কেন, প্রত্যেকেই আসুন এখনই সর্বসানী হবে। আমাদের অনেক কাছের মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কপাল ফাটা আমরা নবী দিবসের দিনে নবী জীবন চরিত্র নিয়ে আলোচনার মজলিসে বসতে পারিনি। এটা একটা হতভাগা কপাল ফাটার পরিচয়। আর যদি এই যে দোয়ার মজলিসে যদি আমি আপনি দূরে কাছাকাছি থেকে না বসি, এটা আরো একটা বড় কপাল ফাটার পরিচয়। এনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,